সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটু প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা যেরকম উঁচু লম্বা দেখতে শুনতে সেরকমই সুন্দরী, কিন্তু এত সুন্দর চেহারাটা কেন ঢেকে আসছে মাস্ক দিয়ে বা কী বলার জন্য আসছে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম হলো চাঁদনি। চাঁদনি আপু, আপনি কি চাঁদের মতোই নাকি? জানি না। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে বাবা মা সবাই আছে। ঠিকানা কোথায় আপনার? আমার দেশের বাড়ি কলকাতা। কলকাতা? ভারতে? ভারতের মেয়ে আপনি? তো হ্যাঁ, বাংলাদেশে কি করেন? বাংলাদেশে মানে ভারত থাকতে একটা ছেলের সাথে বাংলাদেশের মহব্বত করছিলাম। করার পরে মানে আমার বাবা মা মেনে নিত না। তো আমার বাবা মা না বললে আমি তার সাথে ভাই গাইছিলাম বাংলাদেশে। বাংলাদেশি ছেলে ভারতের মেয়ে ভাগাই নিয়ে চলে আসছে? হ্যাঁ। তারপরে কি দেখে প্রেমে পড়ে গেছিলেন বাঙালির? ভালোবাসা কোনো কিছু মানে না, গরিব হোক বড় লোক হোক যেরকমই হোক, ভালোবাসা কোনো কিছু বাধা মানে না। আজকে ভালোবাসার প্রেমে পড়ে আমি চলে আইছিলাম, এখন আইসা দেখলাম যে না, বাবা মার কথা ছাড়া কোনো কিছু ভুল হয়েছে। তারপরে আইসা পড়নে মানে বাবা মা এখন আমাকে আর চায় না, বুঝছেন? তাকে মনে কষ্ট দিচ্ছি, সে কে আর চাইবো? এর জন্য তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। তারপরে যাকে ভালোবাসা আইছিলাম সে ভালো, তার মা বাবা ভালো না, বলে যে খালি হাতে আইছো, টাকা পয়সা আনো নেই, এটা সেটা। মানে শ্বশুর শাশুড়ি অনেক লোভী ছিল। হ্যাঁ। তারপরে জানেন তো, 2-3 বার যদি ছেলের কানের কাছে বলে, ছেলে তো মায়ের কথা শুনবে, তাই না? সেও আমাকে বলছে হ্যাঁ তুমি তোমার বাবা মার কাছে টাকা পয়সা চাও, বলো যে টাকা পয়সা দাও। আমি তো তোমারই ছাইরা, আমি তোমার লেগে আমার বাবা মারে ছাইরা আইছি, তুমি এখন টাকা পয়সা তুমি তো আগেই বলো না। তো আমার বাবা মারও ফোন দিলে আমার বাবা মা ধরে না। আর আমার শুনছি এখন আমার বাবাটা মারা গেছে, তাও আমি যাইতে পারি না, কারণ আমার তো টাকা পয়সা নাই। দেশে আর ইন্ডিয়াতে যাইতে পারেন না? হ্যাঁ, কিভাবে যাব? আমি তো এখন আলাদা। এখন কি স্বামী ছাড়া একা একাই আছেন? হ্যাঁ, দেখছি যে হইলো সবাই টাকা। এখন তাহলে কোথায় আছেন? আত্মীয় স্বজন কেউ আছে বাংলাদেশে? কেউ নাই আমার। তাহলে একা একাই থাকেন? আমি একা একাই থাকি। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা বাচ্চা হয়েছে আমার। বাচ্চা নিয়ে একা একা খরচ বাচ্চা নিয়ে একা একা থাকি। আমি মানুষের বাড়িতে কাজ করি, জীবনে কোনোদিন কাজ করি নাই, এখন না পেরে মানুষের বাড়িতে কাজ করতে হইতাছে। লেখাপড়া করছিলেন? করছিলাম না, এখন তো। আচ্ছা আচ্ছা, তা অন্য কোথাও ট্রাই করেন না? টার্মেন্টসে বা এরকম কোনো জায়গায় চাকরি বাকরির জন্য? বাচ্চা দিয়ে কিভাবে বড় কাজ করব? মানুষের বাড়িতে কাজ করি, সেলাই মেশিনের। আজকে এই কষ্টে পড়ে আমি প্রতিবেদনের সামনে আইছি, নাহলে কখনো আমি কোনোখানে বাইরে নেই, আমার বাবা মামাকে কখনো বাইরেতে দেয়নি কোনোখানে। আপনি তো মুসলমানই নাকি? হ্যাঁ, মুসলমান। যা বলতেছেন সত্যি বলতেছেন? মিথ্যা কথা বললে কোনো লাভ আছে ভাই? আমি কথা আমি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আল্লাহর রহমতে। কেউ যদি চেহারা দেখতে চায়, বিয়ে শাদী করলে তো মুখটাও দেখা লাগে, তো মুখটা তো দেখাবেন নাকি? কষ্টের মাঝে যে আমার পাশে থাকবে, সে যেরকমই হোক, সে যদি আমাকে কষ্ট জ্বালা না দেয়, আমি তার কাছে বিয়ে শাদী বসবো। আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, আমি দিয়ে দিব, আপনার দিয়ে দিন। এখন দিবেন না পরে দিবেন? পরে দিয়ে দিব। তাহলে ভিউয়ার্স, আপুর কথা শুনতে পারলেন। আসলে অসহায় মানুষ আসলে দেশ বা কোথাকার মানুষ সেটা নির্ণয় করে না, আসলে ব্যক্তি নির্ণয় করে। আপনারা আসলে তার কথা শুনে যদি ভালো লাগে, আসলে সরাসরি যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে তার যদি একটু আশ্রয় দেন বা যদি জীবনসঙ্গী করে নেন, অবশ্যই তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও তথ্য নিতে পারবেন। তা আপুকে বলি, ধৈর্য যেহেতু ধরছেন, আল্লাহ হয়তো পরীক্ষা নিচ্ছে। জীবন আসলে মানুষের একরকম যায় না, সত্য কথা বলবেন, অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহ দেখবেন ভালো ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।